দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও হানা দিয়েছে ইডি। অডিটর সঞ্জয় পোদ্দারের কাঁকুরগাছির ফ্ল্যাট এবং নাগের বাজারের দীপক দে নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও একযোগে হানা দিয়েছে ইডি অফিসাররা। পুরো নিয়োগ দুর্নীতিতে যেসব কোম্পানির নাম উঠে এসেছে তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ওই ব্যক্তিরা, এমনটাই ইডি সূত্রে খবর। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে 2023-এর 5ই অক্টোবর তল্লাশি চালানো হয়েছিল। ওই তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয়েছিল পুরসভার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জেরা করে ইডি। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন তার সেক্রেটারি ছিলেন নিতাই দত্ত। মুর্শিদাবাদের বাসিন্দা নিতাই দত্তর এক সময় বাড়ি বাড়ি পেপার দেওয়ার কাজ করতেন, পরে কলেজ স্ট্রিটে বই খাতাও বিক্রি করতেন। এর পর তৃণমূলে ফুল টাইম কর্মী হন। দিনভর বিধায়ক সুজিত বসুর সঙ্গে থাকতেন। তারপর থেকেই ধীরে ধীরে ফুলে ফেপে উঠতে থাকেন নিতাই দত্ত। তার নামে বাড়ি, গোডাউন, রেস্তোরাঁ সবই রয়েছে। সেখানেই হানা দিয়েছে ইডি অফিসাররা। 21-এর কলকাতা পুরভোটে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হন। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতারের পর নিতাই দত্তর নাম প্রকাশ্যে আসে।